हाई फ्रेंड्स आमी बासंती आमार चैनल टक झाल मिष्टिते तोमादेरके स्वागत जानाई। आज आमी सम्पूर्ण निरामिष एकटा रेसिपि निये चले एसेछि। काँचकला दिये एकटी नतुन धरनेर रान्ना तोमादेर साथे शेयार करब, जेटा माछ मांसेर थेकेओ कोनो अंशे कम। আর এই নিরামিষ দিনে আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন, খুব অসাধারণ লাগবে। করতে বেশি সময় লাগে না, এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য এখানে আমি দুটো বড় সাইজের কলা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা কলা নিয়ে নিলাম আর একটা ছুরি দিয়ে কলার দুদিকের অংশ আমি বাদ দিয়ে দেব। দেখুন দুদিকের অংশ এইভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার মাঝখানতে কেটে দিতে হবে, এভাবে কেটে দু টুকরো করে নিতে হবে। দেখুন কলাটা কাটা হয়ে গেছে। অন্য কলাটাও কিন্তু একইভাবে আমি কেটে নেব। দেখুন কাটা হয়ে গেছে। এবার কলার টুকরোগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য ওভেনে একটা প্যানে পরিমাণ মতো জল দিয়ে কলার টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন কলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। এবার একটা বেটার তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে আমি 3 চামচ বেসন দিয়ে দিলাম আর দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো আর দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে বেটারটাকে ভালো করে আমি তৈরি করে নেব। এখানে দেখুন বেটারটা ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। চলে যাব পরের প্রসেসে। এবার কলাগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। প্রত্যেকটা কলার খোসা কিন্তু খুব আলতোভাবে এখানে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কলার খোসাগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে কলার মাছ বরাবর এইভাবে কেটে নিতে হবে। এভাবে কিন্তু প্রত্যেকটা কলা মাছ বরাবর কেটে নিতে হবে। দেখুন প্রত্যেকটা কলা আমি এখানে কেটে নিয়েছি। সব কলাগুলো কাটা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলো কলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু মশলাটা মিশিয়ে নিতে হবে। এবার ভাজার পালা। এবার এর জন্য একটা প্যানে তেল দিয়ে দিলাম। এবার এক একটা কলা নিয়ে বেটারের মধ্যে দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যে কলাগুলো ছেড়ে দেব। কলা চপগুলোকে আমি কড়ার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার কলা চপগুলোকে এপিট ওপিট করে ভাজা করে নিতে হবে লাল করে। দেখুন কলার চপের কালারটা কিন্তু চলে এসেছে। আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বাদবাকি কলাগুলোকেও কিন্তু একই প্রসেসে আমি ভাজা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে চপগুলো। এই গরম গরম চপ কিন্তু আপনারা মুড়ির সাথে খেতে পারেন বা শুধুও খেতে পারেন। এই নিরামিষ রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব, এতে টেস্টটা ভালো হয়, তাই প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে আমি একটা মাঝারি সাইজের দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি, এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন আলুগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, তাই একটা পাত্রে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাঝখানতে ছিঁড়ে দিয়ে দিলাম। 1 মিনিট নাড়াচাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার 2 থেকে 3 মিনিট ভাজা করে নেব। একটু জল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো 1 মিনিট ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা টমেটো আমি আগে থেকে কেটে নিয়েছি, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা মাঝখান থেকে চিড়ে। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 বাটি জল দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে জল দিতে পারেন। এবার 7 থেকে 8 মিনিট আমি লো ফ্লেমে এটাকে ঢেকে রেখে দেব। এর মধ্যে জলটা ফুটে উঠেছে, আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার
8 মিনিট হয়ে গেছে, আমি এর মধ্যে চপগুলো দিয়ে দিচ্ছি আর চপগুলোকে একটু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে চিনি নাও দিতে পারেন। এবার 3 থেকে 4 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব। 4 মিনিট হয়ে গেছে, দেখুন চপগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা ঝোলের সাথে একটু মিশিয়ে দেব আর সবশেষে দিয়ে দেব ঝোলের মধ্যে 1 চামচ ঘি। ঘিটা আমি দিয়ে দিচ্ছি, ব্যাস রেডি হয়ে গেল রান্না কলার রেসিপি। এবার নামিয়ে নেব, চলে যাব পরিবেশন। যদি আপনি নিরামিষ রেসিপি খেতে অনেক পছন্দ করেন তবে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন। গরম ভাতের সাথে এই কলার রেসিপিটি থাকলে এক থালা ভাত কিন্তু অনায়াসে উঠে যাবে। আশা করছি ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানিও ফ্রেন্ডস। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে দিও আর আমার রেসিপি আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।